আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার কাছে একটা ফোন চলে এসেছে। সেটা হলো মিশো থেকে আমি একটা পিসের চাদর অর্ডার করেছিলাম, সেটাই এসছে। তো তাই জন্য দাদা ফোন করেছিল। আসলে চাদরটা আমার আগের দিন এসেছিলো, তো আগের দিন তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো যে আমি হাটে কেনাকাটা করতে গেছিলাম, যার কারণে আমি দাদাকে বলেছিলাম আমি আজকে নিতে পারবো না। তাই পরের দিন দাদা সকালবেলায় আমাকে ফোন করেছে যে এসে নিয়ে যাও। আর এখানে আমি চলে এসেছি দেখো নিতে। আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল ওয়ান ফোর্থে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, মানে যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা পেজ থেকে আমার ভিডিও দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর এখানে দেখো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। মুখটা সবাই ধুয়েছে, আর আমি তো চাদরটা থেকে খুবই খুশি হয়ে গেছিলাম। আর চাদরটার দাম নিয়েছে 445 টাকা। আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো, তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। আর আমি এটা পুজোর জন্য অর্ডার করেছিলাম। আমার কিন্তু ভালো চাদর ঘরে ছিল, তো ভাবলাম সাদার মধ্যে একটা কিছু অর্ডার করি। আর আমার চাদরটা দেখেই খুব ভালো লেগেছিলো। এখন দেখছি অনেকেই এই চাদরগুলো কিনছিল, তো খুবই ভালো লেগেছে আমার চাদরটা। আমি পেতেও তোমাদেরকে দেখিয়ে দেবো পরে। আর আমি দেখো এখন বিছনা চাদরটা খুলে তোমাদেরকে হালকার মতন দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আর কিছুই করবো না। আমি ভেবেছিলাম বিছনায় পাতবো, কিন্তু তখন আর আমার পাতা হয়নি। রাতের বেলা আমি একটুখানি রাহুলের সাথে বেরিয়েছিলাম, তারপরে এসে ভাবলাম আগে এই শ্যুটটা কমপ্লিট করে নিই। বিছনা চাদরটা পেতে একটা ভালো করে ভিডিও করে নিয়েছি, তারপরে আমি আরও অন্য অন্য কাজ করেছি। কিন্তু সকালবেলা আমার পাতার একদমই সময় পাইনি। বিকালে রাহুলের সাথে বেরিয়ে ঘুরে এসে তারপরে আমি আবার এই শ্যুটটা নিয়েছিলাম। আর এই চাদরটা না এখন দেখছি অনেকেই অর্ডার দিচ্ছে অনলাইনে। খুবই সুন্দর এসেছে, চাদরের কাপড়টাও খুব সুন্দর এসেছে। আর বালিশের ওষার আর দুটো ছোটো ছোটো পুষার দিয়েছে। আর এখানে দেখো মা খুলে দেখছিল যে কতটা বড়। মা বলছিল আমাদের ঘরের জন্য একটা অর্ডার করে দিস। আর সবাই এখানে আমাকে বলছিল সাদাটা কেন অর্ডার দিয়েছি, কিন্তু সাদাটাই আমার বেশি ভালো লাগছিলো। আর এখানে দেখো রাতের বেলা আমি চলে এসেছি তোমাদেরকে চাদরটা দেখানোর জন্য, যাতে চাদরটা খুলে পাতার পরে কেমন লাগে দেখতে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে ছোটো ছোটো বালিশ দুটো, ওটা তো আমার খুবই সুন্দর লেগেছিলো গোছানোর পর। আর এখানে দেখো আমি চাদরটা পেতে দিচ্ছি, আর তোমাদের দাদা কিন্তু ভিডিও করে দিচ্ছিল। এখানে আমি একটুখানি বড় করে দিয়েছি, আর সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বালিশের ওষারগুলোতে না চেন সিস্টেম করা ছিল, মানে তুমি যদি চাও তাহলে তোমরা ওই বালিশের ওষার খুলে তোমরা বাইরে দিয়ে কাচতেও পারবে। আর ভেতরে কিন্তু একটা তুলোগুলো একটা কভারের মধ্যে ছিল, তুলো ছিল না মনে হয়, এগুলো পন্স ছিল। খুব সুন্দর লাগছিলো বালিশের ওষারটা। আর এখানে দেখো চাদরটা আমি পেতে নিচ্ছিলাম। আর আমার খাট কিন্তু একটু বাড়ানো আছে, কারণ সোনামা ওপাশ থেকে পড়ে যায়, ওই জন্য রাহুল একটুখানি বাড়িয়ে দিয়েছে খাটটা। তারপর দেখলাম চাদরটা পুরো খাট্টা হয়ে গেছে, চাদরটা অনেক বড় ছিল। আর এখানে দেখো পাতার পরে আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও নিয়ে দিচ্ছিলাম। ও একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলে গেছে, যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তাড়াতাড়ি কিন্তু আমাকে ফলো করে দিও, কারণ ওখানে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করি। আর তোমরা অনেকেই ইনস্টাগ্রামে আমাকে ফলো করেছো, তাই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সোনামা কিন্তু ওই ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তোমরা যারা যারা সোনামার ভিডিও দেখতে চাও তারা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে দিও। নামটা আমি বলে দিচ্ছি, রাইমল্লিক 143। ফেসবুকে আর ইউটিউবে দুটোতেই আমার লিঙ্ক দেওয়া আছে, তারপরেও বলে দিলাম। আর এখানে দেখো সোনামা কি সুন্দর করে আগে শুয়ে পড়েছে। আর আমি কিন্তু তোমাদেরকে এই শ্যুটটা নেবো বলেই বিছানা চাদরটা পেতেছি। এখন কিন্তু আমি তুলে এটা গুছিয়ে রেখে দেবো, কারণ যখন কোনো অনুষ্ঠান হবে তখন আমি এটা পাতবা। তোমাদের চাদরটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আজকে ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা, সবাইকে দেখা হচ্ছে নেক্সট।